वंदे पुरुषोत्तमम्। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर चरणे आमार शतकोटी प्रणाम। इष्ट प्राण दादा एवं मायेदेर जानाई आमार आंतरिक जय गुरु। नाम এই যে নাম তা নিয়ে আমরা অনেক বাস্তবিক গল্প শুনেছি, যা অসম্ভবকেও সম্ভবপর করে তোলে। সেই নাম নিয়ে আজ আরেকটি বাস্তবিক গল্প আমি বলতে চলেছি। প্রায় 15 বছর আগের কথা। সেই সময় এক মা, তিনি খুব ভক্তিমতী, ইষ্টপরায়ণ, ঠাকুর পাগল। সেই মা ঠাকুরের নির্দেশিত পথেই চলেন। উনি নয়, উনার সমস্ত পরিবার ঠাকুর পথেই চলে। ঠাকুর যেই পথ দেখিয়েছেন সেই পথ ধরেই ওনারা চলেন। সেই মায়ের যদি কোনো সমস্যাও হয়, তিনি ওনার পরিবারের যে সপ্রতি ঋত্বিক দাদা ওনাকে বলেন এবং সমাধানও পান। একবার ওনাদের বাড়িতে সৎসঙ্গ ছিল। সেই সময় সপ্রতি ঋত্বিক দাদা ওনাদের বাড়িতে উপস্থিত ছিলেন। সেই মায়ের হাতের কবজিতে হয়েছিল টিউমার। সাধ্যমতো ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোনো মতেই সেটি সারেনি। ঠাকুরের দয়ায় হয়তো সেদিন সেই মাটি সেই সপ্রতি ঋত্বিক দাদাকে দেখালেন। যেদিন ওনার বাড়িতে সৎসঙ্গ ছিল, ঠাকুর সর্বদাই আমাদের আশেপাশে থাকেন, আমরা প্রত্যেকেই জানি। সেই সৎসঙ্গের দিনেই সেই মায়ের মনে হলো যে ঋত্বিক দাদাকে দেখাই। ঋত্বিক দাদাকে দেখালেন, আর সেই ঋত্বিক দাদা একটি কাগজে একটি ঔষধের নাম লিখে দিলেন। বললেন দুবেলা লাগাতে, দুবার করে দুবেলা লাগাতে এবং অনবরত ঠাকুরের নাম করতে। সেই মা সেই কাগজখানা আঁচলে বেঁধে নিলেন, যেন তিনি কি যে এক পেলেন। ওনার বিশ্বাস যেটিতেই ওনার রোগ সেরে যাবে। উনি যত্ন সহকারে আঁচলে বাঁধলেন। তারপর থেকে তিনি কি করেন, নিয়মিত সেইভাবে চললেন এবং ওনার রোগটি সেরে গেল। ওনার ছেলে মেদিনীপুর বাইরে কাজ করে। সেই কর্মরত অবস্থাতে উনি প্রতিদিন বাড়িতে আসেন না, মাস শেষে আসেন। যখন মাস শেষে বাড়ি আসলেন, আমরা প্রত্যেকেই বাড়িতে ঢোকার সময় মা মা করে ডাকতে থাকি এবং মা যদি বাড়িতে না থাকে অশান্তি, যেন শান্তি পাই না। আর মায়ের যদি কোনো অসুখ হয় তার খবর আমরা দৌড়ে দৌড়েই নেই। সেই ছেলে মাকে জিজ্ঞেস করছে, মা তুমি কেমন আছো, ভালো আছো তো, তোমার যে টিউমারটি তা কেমন আছে? মা হাত দেখিয়ে বলল, আমি সম্পূর্ণ সুস্থ। সমস্ত বিস্তারিত ঘটনাটি মা ছেলেকে বলল। সেই ছেলেটি কৌতূহলী হয়ে বলল যে ঔষধখানা দেখতে চায়। কি এমন ঔষধ মা তোমার রোগটি সেরে গেল? এইভাবে সেই ছেলে মাকে বলতে লাগলো। আর মা সেই যে কাগজটি যেখানে নাম লেখা ছিল ঔষধের, সেই কাগজটি ছেলেকে এনে দিলেন। সেই ছেলে বলছে, ও মা, কাগজ নয়, ঔষধ দেখাও। মা বলছেন, বাবা এই তো ঔষধ। ঔষধ। সেই ছেলে বলছে, ও মা এই ঔষধ, এ তো নাম। বলছে, না বাবা, আমি এটিই লাগিয়েছি, আমি ঠাকুরের নাম করেছি, আর এই যে কাগজে লেখা ঔষধ সেটিই আমি লাগিয়েছি, কোনো ঔষধ আমি বাজার থেকে কিনে আনিনি। এই কথাটি শুনে সেই ছেলেটির দু চোখ ভরে জল আসছে। ঠাকুরের অসীম কৃপা, নাম যে অসম্ভবকেও সম্ভবপর করে তুলে, সে প্রত্যক্ষ করলো নিজের চোখে, নিজের বাড়িতে। এটি কল্পনা মাত্রই নয়, বাস্তবিক ঘটনা।
ঠাকুরের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, ঠাকুরকে বারংবার কোটি কোটি প্রণাম জানালো এবং ঠাকুরের কাছে মনে প্রাণে চাইছে, ঠাকুর যদি আরো আমি মানুষ জন্ম নেই, যেন এরকমই এই আমার ভক্তিমতী মায়ের কোলেই আমি জন্ম নেই। সত্যি ঠাকুরকে এক মনে এক প্রাণে ডাকলে ঠাকুরের যে নাম আছে সেটি যদি আমরা করতে পারি, অসম্ভব যে সম্ভবপর হয়ে ওঠে এই বাস্তবিক একখানা গল্প থেকেও আমরা জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। জয় গুরু। আমি যে গল্পটি বললাম তা আলোচনা পত্রিকা থেকেই বললাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। সবাইকে আমার জয় গুরু।